আমার হোটেল বাইকে দিলে আপনারা আর আইবেন না। আমি আপনার করে টিয়া দিও আনসার না অবস্থা আইয়েন আপনারা। হয়তো পাকে করতে পারে না, হলুদ মরিচ দিয়ে কোন রকম দিয়ে গেছি, লবণ হয় না, মরিচ হয় না, তেল হয় না, মানুষ মোহেই দিতে পারতো না খাওন। এর যে বর্তমান অবস্থা, এবার ভাইরাল হয়েই যেন বিপাকে পড়েছেন রাজধানীর ভাতের হোটেলের মালিক মিজান। একসময় রিকশা চালক এবং সিএনজি চালকদের ভরসার জায়গা ছিল তার ফুটপাথের ছোট্ট হোটেলটি। নামও দিয়েছিলেন গরিবের বুফে। সুলভ মূল্যে ভাত মাংসের আয়োজনে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে দোকানটি। কিন্তু হঠাৎ ইউটিউবারদের কন্টেন্টে ভাইরাল হওয়ার পর থেকেই যেন ধস নেমে আসে মিজানের ব্যবসায়। আরো 2 দিন বললো আয়া টকিয়া গেছে, কাল 3 দিনের পরে আয়া বেটারে কিলাইছ, এটাও ভাঙছে, বেটায় ডরে গিয়া ওই বিল্ডিং এর সামনে দারোয়ানের লগে আসিল। আমার যে অবস্থা দেখতে আছি, হোটেলও থাকবো না, আমিও থাকবো না। সিনা যোগ লাগিয়ে গেছে আমার হিসে, বাদাম ব্যস্ত না এলো আমার দেখতে পারে না। আমার আপনারা টকিয়া হাইবেন না যদি হোটেল না থাকে। রাইতে এমন আছে আগুন জ্বালিয়ে দিব। দোকানে খেতে আসা ক্রেতারা অভিযোগ করেছেন খাবারের স্বাদ নেই, গরুর মাংসে নেই লবণ কিংবা পরিমাণ মতো মশলা, ভাতও সেদ্ধ হয় না ভালোভাবে। ফলে অনেকেই খেতে এসে না খেয়েই ফিরে যাচ্ছেন। অভিযোগ করে বলছেন, ভাইরাল হওয়ার পর গরিবের বুফেতে আর আগের মতো খাবারের মান পাওয়া যায় না। হয়তো পাকে করতে পারে না, হলুদ মরিচ দিয়ে কোন রকম দিয়ে গেছি, লবণ হয় না, মরিচ হয় না, তেল হয় না, খাবার খাইতে ঠিক মতো গরমে খালিয়া খাইতে আছি, আরো বেড়ার নষ্ট হইতে আছে। ঠিক আছে, বেড়ার ব্যবসা বাড়ছে, কিন্তু আরো কদিন মধ্যে কমবো। তরমুজ দেন নাই বেশি চালু হওয়ার কারণে যে আমি 100 টাকা দিয়ে খাওয়ান লইছি, ভাত লইছি না আর কি, ভাত দেখছেন চেটকেন না যাও, ভাত এরকম হয় না হোটেলের। হ্যাঁ সার্ভিস দিতে আছে, হ্যাঁ সার্ভিসের আরো দরকার। হ্যাঁ বাসার থেকে সুন্দর করে পাক করে লেয়া লাগলে এনে রাহুক, পরে মানুষ খাইবো, আর নাহলে পাক করে সুন্দর করে রাখবো, পরে মানুষ খাওয়ার দিব। রান্তাছে খাইতেছে, খাওয়ানোর মানও নষ্ট হয়ে যেত। পাইনি দিকে রাগ করে চলে আসছি, ধর কি খাবো, ওইখানে ঝোল নাই, আলু নাই। ওনারা বলতেছে 8 বার 10 বার, এখন যদি 8 বার 10 বার হইতো তাহলে তো খাইতাম। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। অন্যদিকে ইউটিউবাররা বলছেন, মিজানের হোটেলের খাবার কিছুটা ঠিক আছে, তবে অতিরিক্ত ভিড়ের কারণে মান সামান্য কমে যেতে পারে। লবণ যদি কম হয় বলা যাবে না লবণ কম হয়েছে, কারণ ওনার জায়গায় আপনারা যদি খাড়া করাই বা আমি যদি খাড়াই, হ্যাঁ যা রানছে 100 বারের 1 ভাগও আপনারা আনতে পারতাম না। মানুষ মোহেই দিতে পারতো না খাওন। এর যে বর্তমান অবস্থা, ওই হিসাবে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া, এই যা পাকাইছে আলহামদুলিল্লাহ অনেক ভালো পাকাইছে। এত তাড়াহুড়ার মধ্যে সবকিছু পাকটাক করবে, ওরে তো একটু সময় দিতে হবে। দেখেন গিয়ে কোনো টাইম কেউ দিচ্ছে না, হাতাহাতি করে নিয়ে নিচ্ছে। তবে একটা জিনিস বলো, যারাই আসেন এখানে প্লিজ নিজ দায়িত্বে একটু সচেতন থাকবেন। কিন্তু বিপদের এখানেই শেষ নয়। গভীর রাতে মিজানকে খুঁজে না পেয়ে তার হোটেল ভাঙচুর করে গেছে দুর্বৃত্তরা। এমনকি চাঁদা দাবি করেছে 50,000 টাকা, দেয়া হয়েছে প্রাণনাশের হুমকি। এমন অবস্থায় দোকান ভাঙচুর কিংবা আরো বড় কোনো ক্ষতির আশঙ্কায় দিন পার করছেন গরিবের বুফে খ্যাত ভাতের হোটেল মালিক মিজান। বহুত বিপদে হলে 8টা হয়, মাগরিবের আগে বাসায় যাইতে হয়। রাইতে যখন দোকান ভাঙছে, আমি এনে থাকলে আমারে কি এত এটা বুঝছেন না। দোকানটা যখন রাত্রে আয়া ভাঙ্গা হয়েছে, আমি তো রাত 10টা 12টা পর্যন্ত আলু ভেয়ে স্কুটি, তখন যদি আয়া হিসে দিয়া হুন্ডা দিয়া কা করিয়া মাথা ভাই একটা দেয়, আমার আর আপনারা হাইবেন, আমি আর হামু না। কারণ আমার হোটেল বাইকে দিলে আপনারা আর হাইবেন না। আমি আপনার করে টিয়া দিও আনসার না অবস্থা আইয়েন আপনারা। সে বলতেছে আমার চাঁদা দিতে হবে 50,000 টাকা, চাঁদা না দিলে ওই দোকান করতে পারবো না। আমি বলি তার ব্যাপার, আপনি তার সাথে কথা বলেন। সে এক পর্যায়ে আমার কালার ধরে রয়েছে, আমিও এক পর্যায়ে তার ধরে রয়েছি। এই মারামারি করতে করতে রোডের মাঝখানে চলে গেছে। সবাই গাড়িগুলি থামায়া ওই লোকের রাগারাগি করলো যে মুরব্বী লোকের সাথে তুমি কেন মারামারি করলা। পরে এক মাইকওয়ালা একটা চটকনা মাল এখানে এসে গ্লাস মেলার বাংছে, আরও কিছু মাল সামান নিয়ে গেছে। একসময় যেখানে পেট ভরে খেত নিম্ন আয়ের মানুষ, সেই হোটেল এখন যেন মিজানের দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ভাইরাল হওয়া যে সবসময় আশীর্বাদ নয়, তা যেন নিজের জীবন দিয়েই বুঝতে পেরেছেন এই হোটেল মালিক। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।